নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো এখানে আজকে আমি শাক ভাজা কিভাবে আমি ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কয়েকটা মূলো শাক নিয়ে নিয়েছি কিছুটা। তো দেখুন, এই যে আমার কাছে এই যে কিছুটা মূলো শাক রয়েছে, আর তার সাথে নিয়েছি আমি এখানে বেগুন, আর তার সাথে নিয়েছি একটা ছোট সাইজের আলু। তো চলুন, এরপর আমি শাকগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়ে নেব, তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মূলো শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মূলো শাকটাকে আমি খুব বেশি বড় করে কাটিনি, মূলো শাকটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি। তো বেশি বড় করে কাটলে মূলো শাক ভাজা খেতে ভালো লাগবে না, সেই কারণে এইভাবে ছোট ছোট করে কেটেছি। তো তারপরে আমি এখানে কেটে নিয়েছি, এই যে বেগুন কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, আর আলুটাওকে এইভাবে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন, এরপর আমি শাকটাকে কিভাবে ভাজছি সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো দেখুন, এখানে আমি কড়াইতে শাকটা দিয়ে দিয়েছি। তো এরপর আমি শাকের মধ্যে কিছুটা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। শাকটাকে আমি একটু হালকাভাবে একটু ভাপিয়ে নেব শাকটাকে। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এরপর কয়েক সেকেন্ড শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব, তারপর আমি আবারও ফিরে আসব। আমার ভাপানো হয়ে গেছে। দেখুন, শাকটা এখানে যেরকম সবুজ ছিল কাঁচা অবস্থায়, তো ভাপানোর পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি শাকটাকে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব জল থেকে। তো এরপর আমি আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব সর্ষের তেল। এরপর আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে ফোড়নটার সাথে তেলটাও গরম হয়ে এসছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুটাকেও পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করেই কাটতে হবে, তার কারণ শাক ভাজতে তো বেশি সময় লাগে না, সেই কারণে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি তো এইভাবেই ছোট করে কেটে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ শাক ভাপানোর সময় একবার লবণ দিয়েছিলাম, তো সেই কারণে বুঝে এখানে লবণটা দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তো বেগুনটাকেও আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি ভাজা ভাজা করতেই থাকবো যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর হাফটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এবার শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো শাকটাকে এইভাবে আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল, তো শাকটার সাথে ভাজতে ভাজতে সেইটুকুও সিদ্ধ হয়ে যাবে।
এইবার আমি এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য শাকটাতে। তো শাক ভাজায় একটু চিনি দিলে শাক ভাজাটা খেতেও সুন্দর লাগে। তো চিনিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটাকে ভেজে নেব। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি শাক ভাজাটা কেমন হলো। দেখুন এখানে তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে একদম সেরা স্বাদের মূলো শাক ভাজা। তো এইভাবে মূলো শাক ভাজা করে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্টি লাগে খেতে। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকু বন্ধুরা, ধন্যবাদ।